জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, ইংরেজি নববর্ষের 2024 সালের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি নতুন বছর আপনাদের সবার অনেক ভালো ও সুন্দর কাটবে, এই কামনা করছি। বন্ধুরা, নতুন কিছু আমাদের সুখ দেয়, খুশি দেয়, আনন্দ দেয়। তেমনি নতুন বছরটাও আমাদের কাছে সুখের, আনন্দের এবং অনেক আশা ও আকাঙ্ক্ষার এবং অনেক প্রতীক্ষারও। তাই আমরা নতুন বছরের অপেক্ষায় থাকি এবং নতুন বছরে নতুন কিছু ভালো হোক, শুভ হোক, সেই আশাও করে থাকি। বন্ধুরা, এই আশা করা কোনো দোষের নয়, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই, সুখী থাকতে চাই, আনন্দে থাকতে চাই। এক মনুষ্য বা আত্মার কাছে এটা শাশ্বত এবং স্বাভাবিক, এবং সেই কারণে আমরা সর্বদা এমন একটা খোঁজের মধ্যে থাকি যার নতুনত্ব থাকে এবং আমাদের খুশি দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আনন্দ বা খুশির সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে যায়, আর তা মাত্র 4টি কারণে। তা হলো খাওয়া, ঘুমানো, ইন্দ্রিয় সুখ আর নিজের রক্ষা করা। বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্র কিন্তু সর্বদাই সতর্ক করে এবং আমাদের সচেতন করে দেয় যে ইন্দ্রিয় তৃপ্তি হেতু করা প্রয়াস বা কার্য আমাদের কেবল দুঃখই দেয়। এর কারণই হলো সব কিছু প্রাপ্ত করার পরেও আমাদের জীবন থেকে দুঃখ যায় না। আমরা আন্তরিক আনন্দ এবং সুখ থেকে বঞ্চিত হই এবং আমাদের মনে হয় আমরা প্রকৃত সুখী নই, আর তখনই দুঃখী হয়ে যাই এবং আমরা আবারও নতুন করে সুখের সন্ধান করতে থাকি। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে যেমন বাচ্চারা খেলার সময় যখন কোনো নতুন কিছু পায় না, তখন তারা তাদের পুরনো খেলাই খেলে, তেমনি মনুষ্য জীবনেও মানুষও যখন খুশির কোনো নতুন স্রোত পায় না, তখন মানুষও নীরস, গতিবিধিহীন এবং পুরনো স্রোতেই ফিরে যায়। কিন্তু আমাদের কাছে সদা সুখী ও আনন্দে থাকার উপায় রয়েছে। শির আনন্দের অগাধ সিন্ধুতে ডুব দেওয়ার দুর্লভ উপায় আছে, আর তা হলো শ্রীকৃষ্ণ প্রেম বা ভক্তি সাধনায় নিজেকে নিয়োজিত রাখা। ভগবান শ্রীকৃষ্ণের সাধনায় নিজেকে নিযুক্ত করলে জীবনে প্রকৃতি সুখ ও আনন্দ মেলে। বন্ধুরা, মনুষ্য জীবন অতি দুর্লভ এবং মনুষ্যকেই একমাত্র শ্রেষ্ঠ জীব বলে অভিহিত করা হয়েছে। কেবলমাত্র 84 লাখ জনের মধ্যে মানুষই শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন জীব, এবং মানুষই সেই পরম সত্যের বিষয়ে জানতে পারে বা জিজ্ঞাসা করতে পারে। বেদান্ত অনুসারে প্রথম শ্লোকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখানে শ্লোকের প্রথম শব্দ অথাত দিয়ে শুরু হয়েছে। এর তাৎপর্য হলো, কেননা তুমি মানুষ, তাই এই কারণে জীবনের পরম সত্যের বিষয়ে জিজ্ঞাসা করো বা জানো। মানুষই একমাত্র জীব যে পরম সুখ ও শাশ্বতের রাস্তা খুঁজে বের করতে পারে। তাই আমাদের নতুন বছরে যদি সত্যিই কিছু করতে হয়, তা হলো শাশ্বত, অনন্ত আর সর্ব আকৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিত্রতা করা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা আমাদের প্রতীক্ষায় অপেক্ষা করে আছেন যে আমরা কবে তার মিত্রতায় হাত বাড়াবো এবং তার শ্রীচরণে শরণাপন্ন হব। ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানাবো, তখন সমস্ত সুখ ও শান্তি অনায়াসে ধরা দেবে আমাদের কাছে। শুধুমাত্র আমাদের হৃদয়ের দরজা খুলে আত্মাকে সজাগ করা দরকার। তাহলে দেখবেন পরম আত্মার সঙ্গে আমাদের দেহের আত্মার এক যোগ সৃষ্টি হয়েছে, আর তার সুখ সমস্ত সুখ থেকে আলাদা। এক পরম আনন্দের অনুভব করা যায়, যা আমরা সর্বদাই খোঁজ করে থাকি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে বলেছেন ইয়ে ইয়থা মাম প্রপদান্তে, অর্থাৎ যে
শ্রদ্ধা ভাব থেকে আমার স্মরণে আসে, আমি তাকে সেই অনুরূপ ফল দিই। সুতরাং আমরা যেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের হৃদয়ে গ্রহণ করব, তিনি ঠিক তেমনিভাবেই আমাদের গ্রহণ করবেন। তাই বন্ধুরা, নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা করা উচিত বা হৃদয়ে স্থির করা উচিত যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হব এবং ভগবানের সেবায় নিজেদের নিযুক্ত রাখব। তাহলে এক অনাবিল সুখ ও আনন্দের সন্ধান পাব, যা আমরা সর্বদাই খোঁজ করে থাকি। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।